পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার এক নির্জন কোণে লুকিয়ে আছে 400 বছরের এক ইতিহাস। আগাছায় ঘেরা এই ধ্বংসস্তূপ দেখে আজ হয়তো বোঝার উপায় নেই যে একসময় এখানে এক দুর্দণ্ড প্রতাপ রাজবংশ রাজত্ব করত। আজ আমরা জানব কাজলাগড় রাজবাড়ির উত্থান আর পতনের সেই অজানা কাহিনী। এই জায়গার আজকের নাম কাজলাগড় হলেও এর আদি নাম ছিল সুজামুঠা। এলাকাটি তখন ছিল গভীর জঙ্গলে ঢাকা। লোককথা অনুযায়ী এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবর্ধন রণঝা। কথিত আছে দেবী কাজলা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই অঞ্চলে জনবসতি এবং রাজত্বের সূচনা হয়। দেবীর নামানুসারেই এই গড়ের নাম হয় কাজলাগড়। সুজামুঠা বংশের নবম পুরুষ রাজা মহেন্দ্র নারায়ণ 1769 খ্রিস্টাব্দ নাগাদ এখানে বিশাল এক রাজপ্রাসাদ এবং নবরত্ন মন্দির নির্মাণ করেন। তিনি ছিলেন এই বংশের সবচেয়ে প্রভাবশালী রাজা। তার শাসনামলে কাজলাগড় ছিল শিক্ষা, সংস্কৃতি এবং প্রশাসনিক ক্ষমতার প্রধান কেন্দ্র। এমনকি প্রখ্যাত কবি দ্বিজেন্দ্রলাল রায় 1890 সালে এখানে রেভিনিউ অফিসার হিসেবে কাজ করার সময় বহু কবিতা ও নাটক রচনা করেছিলেন। কিন্তু কেন ধ্বংস হলো এই শক্তিশালী রাজবংশ? এর পেছনে কোনো অতিলৌকিক কারণ নয়, ছিল নিষ্ঠুর বাস্তব। এক, ব্রিটিশ শাসন। ব্রিটিশদের কর আদায়ের কঠোর আইন এবং জমিদারি ব্যবস্থার পরিবর্তনে এই রাজবংশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। দুই, নিলাম। 1860 সাল নাগাদ দেনার দায়ে এই জমিদারির বেশিরভাগ অংশ নিলামে উঠে যায়। তিন, প্রশাসনিক দখল। স্বাধীনতার পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে সরকার এই জায়গাটি নিজেদের দখলে নেয় এবং একসময় এখানে সরকারি ব্লক অফিস বিডিও চালু হয়। রাজা নেই, রাজত্ব নেই, নেই সেই জৌলুস। আজ রাজবাড়ির পাশে রয়ে গেছে শুধু বিশাল কাজলা দিঘি, যা রাজা দেবেন্দ্র নারায়ণ প্রজাদের জন্য খনন করেছিলেন। কাজলাগড় রাজবাড়ির এই ভাঙা দেয়ালগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় সব কিছু কেড়ে নিলেও ইতিহাসের দগদগে দাগগুলো মুছে দিতে পারে না। আপনি কি কখনো এসেছেন এই রহস্যময় রাজবাড়িতে? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা।